সরি মা। সরি কেন? ও মা কি সুন্দর। থাক থাক মা থাক থাক। এই, তুই কি বিয়ে করে ফেলছিস? আমার কত শখ ছিল যে আমার ছেলের বিয়ে অনেক ধুমধাম করে করবো, আমি সাজবো গুজবো গয়না কিনবো। তুই তো আমার সবকিছু একদম করে বালি করে দিলি রে। এখন আমি কি করব? কি সুন্দর মা, তুমি কি সুন্দর, একদম পরীর মতো। কিন্তু তুই আমাকে না জানায় কেন বিয়ে করলি? মা, কান্নাকাটি শেষ হলে একটু ভিতরে আসি, অনেক ঘটনা সব বলবো তোমাকে। তুই বিয়ে করে ফেলেছিস? দেখো আমাদের বৌমা কত সুন্দর। কথা বলছো তো আমি। নাম কি? বাবা তানহার। আমি তোকে জিজ্ঞেস করেছি? শুনতে দে, নাকি কথা বলতে পারে না? নাম কি? তানহা আঙ্কেল। কোন এলাকায় থাকো ঢাকায়? গ্রামে থাকে, গ্রামের মেয়া। পুরা পরিবার গ্রামেই থাকে, পড়াশোনার জন্য ঢাকা আসতেন। নাইস। গ্রামের মাটির একটা সোদা গন্ধ আছে, একটা পবিত্র পবিত্র ভাব আছে। ভেরি গুড। বাড়িটা যেন কোথায় তো বোধে? ওকে, দাঁড়াও। এই তোদের ওখানে ওই কি নাম যেন বাবা, রহমান মিয়া নামে কাউকে চিনিস নাকি? আর ওই যে ওই মধুপুর বাড়ি একটা মেয়ে আছে, নাম নাম তানহা। কার আন্ডারে কাজ করে? আরে ঠিক আছে, তুই রাখ। তানহা, আমি না অনেকগুলো কুকুর পালি, জিএসডি ব্লাড লাইন। ওদেরকে আমার নিয়মিত পেডিগ্রি খাওয়াতে হয় অনেক পরিমাণ। বিদেশি কুকুর তো, দেশি খাবার খাওয়ালে বদহজম হয়ে যায়। তো এই পেডিগ্রি কেনার পরে যে টাকাগুলো বাঁচে, সেই টাকা দিয়ে না আমি কিছু লোক পালি যারা আমার হয়ে কাজ করে। সেই লোকগুলো ওদের কাজের জন্য আবার কিছু লোক পালে। সেই দলে তোমার বাবা ওই যে রহমান মিয়াও কাজ করে। আমার ছেলের মাশাআল্লাহ রুচি আছে বলতে হবে। হ্যাঁ, আমার ছেলে কিন্তু চিল, আকাশে উড়ে বেড়ায়, অনেক অনেক উপর দিয়ে ওরে। বাবা অনেক বেশি হয়ে যায়। কথা বলছি না আমি, যেটা বলছি, চিলের ধর্ম হচ্ছে অনেক উপর দিয়ে ওরা, কিন্তু চোখটাকে একদম মাটির দিকে। তুই আমাকে না জানিয়ে একটা মেয়েকে বিয়ে করে এনেছিস আমার বাসায়, এবং এত বড় সাহস তোর, তুই বাসার ভেতরে পা রাখছিস। হ্যাঁ, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাসা থেকে। আউট, আউট। তোমার বাবা অবশ্য অনেক দূরদর্শী, তাই না? অনেক দূরদর্শী। মেয়েকে বিয়ে দিয়েছে একদম জায়গা মতো, একদম জায়গা মতো। অবশ্য তাকে সম্মান করা উচিত, আমিও সম্মান করি, কারণ মেয়েকে বিয়ে দিয়ে ব্যবসা দাঁড় করিয়েছে, পারিবারিক ব্যবসা। কিন্তু অনেক বাবা তো মেয়েকে দিয়ে হোটেল ব্যবসা শুরু করে দেয়। তোমার বাবা সেটা করেনি। সেদিক থেকে তোমার বাবা অবশ্যই সম্মানের যোগ্য। মেয়েকে বিয়ে দিয়েছেন, ব্যবসা গোছাচ্ছে। তুমি কিন্তু তোমার বাবাকে কখনো অপমান করবে না, নেবা? হ্যাঁ। নাহলে তুমি ওদের সাথে বাড়ি থেকে বেরিয়ে যাও। আউট। যেটা তোরা থাক, কোনো সমস্যা নেই, কোনো প্যারা নাই, একদম চিলমুড়ে থাকবি, কিন্তু মাস শেষে 10,000 টাকা দিস। দেখ আমার বাড়ি হলে কিন্তু আমি নিতাম না, চাচার লোক একটু ঝামেলা আছে, তুই তো জানোসই, চাচার হাতে দেওয়া লাগবে। তাই 10,000 টাকা দিয়ে দিস, আর কোনো প্যারা নাই। তুই রাত 11টায় 12টায় 1টা যতটাই বাজুক, কোনো টেনশন নেই। তুই গেলে একটা ফোন দিবি, আমি চাবিটা নিচে নেমে যাবো, দরজা খুলে দেবো, তুই ঢুকে যাবি। আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যা আছে সবাই রান্নি বাসায়। তুই টাকাতে থাকস না,
সবারই নিয়ে চিল করবি, মজা করবি, মাস্তি করবি, সব করবি, খালি মাঝে মধ্যে আমার একটু দাওয়াতটা দিস। আমি এসে চিল করলাম তোর লগে, আর কোনো প্যারা নেবি না। আর একটা কথা হলো, যেরকম তোরে কমু না, আমি পার্সোনালি তানহারে কমু, তুই যাস না। হ্যাঁ, এই তুমি বাসায় মনে করো মাঝে মাঝে রান্না বান্না করবো না, মনে করো ভাত রান্না করলা, এই 2 মিনিট বেশি হয়ে গেছে, আবার মাংস রান্না করলা, ঝোল বেশি রয়ে গেছে, 2 টুকরা মাংস রয়ে গেছে, এগুলো ফালাই দিবা কেন? ফালাই দিবা না, যে কোনোটা হইলে তুমি জাস্ট আমার ফোন, আমি একাই ব্যাপারটা সামলাই, কোনো টেনশন নেই, ঠিক আছে? ঠিক আছে। কারণ বাসি খাবার বাসি হোক বা নষ্ট হোক এটা আমি চাই না। ফ্রিজটা হলো কিলো নাই, ওটা আমার ফ্রিজে ব্যবহার করবা। তোর বসি না ভিতরে যাইতে, ওকে? আমি জিজ্ঞেস করতেছিলাম যে ধর এই যে তোর যে খাবারটা, এটা যদি থাকে এক্সট্রা, এটা কি নিচে টেঙ্গে দিব যে খাবার আছে অবশিষ্ট? শুনছো আমার কথা? না না, আমি কিছু শুনি না। বলতে পারবো না। ওইটাই। যাও, তোমরা এনজয় করে যাও। এই ওদিকে না দোস্ত, এদিকে এদিকে এদিকে। এনজয় কর। কি রে বাপ্পা? কি করস? কারণ সবসময় কিন্তু ফাজলামি ভালো লাগে না, যাও এখান থেকে। কি হইছে বন্ধু, তুমি মন খারাপ, মেজাজ খারাপ? আরে আমার কার্ডটা ব্লক করে দিচ্ছে। কার্ড ব্লক করে দিছ, দারুণ দারুণ ঢুকতে দিতেছ না। আয় তোর আমি ঢুকে যা। শাওন, ফাজলামি করিস না। এটিএম কার্ডের কথা বলতেছিস, স্টুপিড। এটিএম তো আটকে গেছে ভূতে। তোর বাসা দেখলাম না, তানহারে নিয়ে গেছিলাম এটিএম এ, যে আমি কার্ড পাঞ্চ করে দেখি যে কার্ড কাজ করতেছে। তানহাকে তো আমি এই কথা বলতে পারতেছি না যে কার্ডটা আমার কাজ করতেছে, ওটা টেনশনে পড়ে যাবে। আমার বাপটা এমন কে? তুই এটা নিয়ে টেনশন করতেছ? স্বাভাবিক না দোষ। আমি ভাবছিলাম যে কার্ড থেকে কিছু টাকা তুলে এটাতে ছোটখাটো একটা ব্যবসা শুরু করবো। ফ্যামিলিটা তো আমাকে দেখতে হবে, তাই না? ভাড়ার টেনশন তো তুই আস্তে আস্তে দি, চাচার আমি ম্যানেজ করুন, কোন টেনশন নাই। যখন মধ্যে যখন হাতে টাকা আইবো তখন দিবি, এই ব্যাপারটা আমি দেখতেছি। হ্যালো জি, আমি চলে আসছি, সুপার শপের বাইরে যাচ্ছি। জি আপু, জি 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 জি, একটু ফাস্ট স্টেশন। সাফা, আমি আসছি আপনাকে নিতে। আপনি রাইড শেয়ার করেন? জি আপনার জি আপনার জি। ফাইনাল করতেছেন না, প্র্যাঙ্ক করতেছেন, তাই না? ক্যামেরা কথা কেমন কথা বলেন? আমার কিন্তু ছোট থেকে ইচ্ছা ছিল আমি ইউটিউবে কাজ করবো। আর বাই দ্য ওয়ে, ইউটিউব চ্যানেলের নাম কি একটু বলবেন প্লিজ? আপু প্লিজ একটু বোঝার চেষ্টা করেন, আমি সারাদিন রাইড শেয়ার করেছি তো খুবই টায়ার্ড, শরীরটা ভালো লাগছে না, বাসায় চলে যাবো। না, ফাইনাল বলতেছেন, ক্যামেরা কোথায়? তাই না? আমি আপনাকে বলতেছি, আমি জাস্ট রাইড শেয়ারই করি, আমার কোনো ক্যামেরা নেই, কোনো কিছু নেই। আপনি কি উঠবেন নাকি আমি চলে যাবো? যাবো যাবো যাবো, হ্যাঁ যাবো। রাস্তাঘাটের যে অবস্থা। কি হয়েছে? হ্যাঁ, বাড়িতে কেউ কিছু বলছে? হ্যাঁ তানহা, বিয়ে করছিলি কেন আমারে? কেন বিয়ে করছিলি আমারে? আমার লগে যদি চিটিং করবি তাহলে বিয়ে করছিলি কেন? আমি তো ভালোই ছিলাম। বিয়ে করলি কেন? আমার সাথে এমন করলি কেন? কি হয়েছে তোমার? আমি চিট করবো কেন তোমাকে? তানহা, হ্যাঁ দেখো, আমি তোমাকে ভালোবাসি, শোনা কি হয়েছে কি আমাকে বলো। ভালোবাসা আমার কেন? আমি যেটা দেখছো নাকি? তুই আমার ভালোবাসি, তোর ভাই কাজ করতে পেরেছিল কেন? তুই আমারে কি কইছিলি? তুই আমারে কইছিলি তুই গ্যারেজে দেখো ওই ভাই তোর লাগে কেন? তানহা, আমি মিথ্যা বলছি এটা আমি মানতেছি, কিন্তু তুমি যেটা ভাবতেছো এটা সত্য না, বুঝছো? আমি এটাকে চিনি না, আজকে ফার্স্ট টাইম আমার বাইকে উঠছে, আমি জাস্ট ওনাকে একটা জায়গায় নামাই দিচ্ছি, আমি নাম পর্যন্ত জানি না, বিশ্বাস করে ছুঁয়ে বলতেছি। ফার্স্ট তুইও বেড়ে চিরস্তা ওই মায়া তোর বাইকে বসে থাকে, তা আবার তোরা জড়া জড়া বসে থাকে। হ্যাঁ? কি আমি গ্যারাম থেকে আসছি দেখে কি আমার বড় বড় হয়? তানহা, মেয়েটাকে বাইকে নেওয়ার একটা রিজন ছিল, কি দিছে? যেটা আমি বলতে পারবো না। আমি এখন আমার বাপের কাছে চলে যাবো। তানহা প্লিজ প্লিজ, আমার কথাটা একটু শোনো প্লিজ। আমি বলতেছি আমি তোমাকে বলছিলাম না যে শেয়ার থেকে আমার টাকা আসে? মিথ্যা কথা। আমার বাবার যে কার্ডটা আমার কাছে আছে ওইটাও বাবা বন্ধ করে দিছে অনেক আগে। আমার কাছে আসলে কোনো টাকাই ছিল না। পরে আমি আমার বাইকটা নিয়ে অ্যাপে বাইক চালাই, প্যাসেঞ্জারের কাছ থেকে টাকা কামাই। এই যে মেয়েটাকে দেখছো, ও আমার প্যাসেঞ্জারই ছিল। দেখো, আমি সরি, আমি তোমাকে অনেক কষ্ট দিচ্ছি। আমি অনেকবার চাইছি তোমাকে বলি, কিন্তু তোমাকে বলিনি, আমার মনে হচ্ছে তোমার কষ্ট পাবা। তুমি যদি শুনো যে আমি বাইককে রাইড করে বেড়াই, তোমার তো অনেক খারাপ লাগবে। I'm sorry. Alejandro, italiano, দেশি ফার্মের মুরগির ঝোলের তরকারি। সেই
আমি একবার ট্রাই করে দেখি। হ্যাঁ খুব ভালো হয়েছে, চলো আমরা পাপাই হয়ে যাই। খাই খাই খাই, এটা তোমার জন্য। এত টাকা কই পাইছো? ওই যে গান, গান? দাদি হ্যাঁ। দাদির আমি আগে গান শুনাইতাম, কই নাই তোমার কখনো? দাদি ফোন করছিল, ফোন করে গান শুনতে চাইছিল, পরে গান শুনাইছি। এরপরে তোমার কথা জিজ্ঞেসছিল, জামাই কোন দিক দিয়ে আইলো, কোন দিক দিয়ে গেল, কিছু তো টের পেলাম না। জামাই তো কিছু দেওয়া হয় নাই। তাহলে এক কাজ কর, আমি তোর কিছু টাকা পাঠাই, তুই জামাইয়ের একটা 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 শার্ট কিনা দিস সুন্দর দেখা। জোশ, ও দাদি কিন্তু জোশ আছে। কিন্তু শোনা, আমি একটা জিনিস বুঝি, আমি তো হট আছি তাই না, আর আমরা তো ম্যারিড, এত কাপড় পরে কি করবা? কাপড় পরানোর দাম দেয়, শার্টটা না কিনি, এই টাকাটাতে আমরা একটা অন্য কাজে খরচ করি, কি বলো? আমার কিছু পানি থাকে নে। ঠিক আছে, ডান, চলো। Popeye the Sailor Man Spinner, Popeye the... হ্যালো, কে? তানহা, হ্যালো, কে বলছেন? ভাই ফোনটা জানুনি কোথায়? উনি বারে গান গাচ্ছে। কোথায় গান করতেছে? বারে গান গাচ্ছে। তুমি এইখানে? গ্রুপ স্টাডি শেষ? ওঠো। তুমি বলেন বলো না, তুমি আসো এদিকে এসো। প্রবলেম কি তোমার? অনেক বড় ভুল করে ফেলছো না? বিয়ে করা এখন ঠিক হয় না একদম। বা বিয়ে করে ঠিক হয়েছে, ভুল মানুষকে করে ফেলছো তাই না? হ্যাঁ, আর আমি তো অযোগ্য, আমি তো অতর্ক, বুঝছো না? আমি তো বউকে ভালো রাখতে জানি না, কিচ্ছু দিতে পারি না, আমার সাথে টাকা নেই। হ্যাঁ, এই জন্য আসছো এখানে। কথা বলতেছো না কেন? কথা বলো, কথা বলো। হেল্প করতে চাইছিলাম, সারাদিন কাজ করো, আমার ভালো লাগে না, আমি হেল্প করতে চাইছিলাম। আমাকে হেল্প করতে গেছি না? মাতাল মানুষের সামনে দাঁড়ায় দাঁড়ায় গান গিয়ে আমাকে হেল্প করতে চাইছে, আর কি করছো বলো? এইভাবে হেল্প করে? কথা বলতেছো না কেন? এইভাবে হেল্প করে? আমি বলছি কখন আমাকে হেল্প করো তুমি? আমি চাইছি আমি তোমার কাছে। কি করতেছো তুমি এখানে? আমি প্রত্যেকদিন সকালবেলা বের হয়ে রাস্তায় এত পরিশ্রম করি কি এই জন্য যে আমার বউ বাড়ি এসে গান গাবে? আমি তোমাকে কখনো বলছি আমাকে হেল্প করো? তোমার যদি আমাকে হেল্প করার ইচ্ছা থাকতো তুমি আমি বাসায় যাওয়ার পর একটা ভালো কিছু রান্না করে আমাকে খাওয়াইতা। হ্যাঁ, আমার সাথে ভালো কথা বলতা। আমি যখন ঘুমাই যাই আমার মাথা একবার হাতটা ভুলাই দিত, তাও তো ভুলে যেত। এটা কি হেল্প করতে আসছো তুমি আমারে? যাও ভিতরে যাও, বউ আমার হেল্প করো, এখন যাও হেল্প করো আমার, যাও ভিতরে যাও। এই ভাইয়া কে আছেন? এই নিয়ে যান, আপনার বার সিঙ্গারে নিয়ে যান এখান থেকে। যাচ্ছ না কেন? ভিতরে যাও। এই তাহলে কি হয়েছে তোমার? কি হয়েছে? পানি আনবো আমি? হ্যাঁ, চলো আমার সাথে চলো, আমরা ডক্টর কাছে যাবো। আসো দেখি দেখি তো, এটা আমাকে দাও। ডক্টর কাছে যাইতে হবে না, তুমি কোনো কথাই বলবো না তো, আসো। চল হাসপাতালে যাইতে হবে না, হাসপাতালে যাইতে হবে না। তোমার একটা কথা বলা হয় নাই। কি বলা হয় নাই? আমি প্রেগন্যান্ট। এই জন্যই তো বলতেছি চলো তুমি। বল। হ্যাঁ, তুমি বাবা হবা। কার সাথে কথা বলছো তুমি রাতে? আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? এখনো রাগ হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। বাবা আই সরি, আমি তোমাকে না বুঝে অনেক কষ্ট দিয়ে ফেলছি। কিন্তু বাবা, তুমি তো একজন বাবা, একজন সন্তান জন্ম দিছো, তাকে নিজের হাতে বড় করছো। একজন বাবার তার সন্তানের প্রতি যে মায়া কাজ করে, এটা তো তোমাকে শেখানোর কিছু নাই। তোমার অপছন্দে বিয়ে করছি আমি, তো বিয়ে তো করছি, একটা সম্পর্ক। তানহার পেটে যে বাচ্চা, এটা তো আমার সন্তান বাবা, তুমি তো ওর দাদা।
ওকেও ওয়েলকাম করো নাই। ফোন দিছিলাম তোমাকে, ফোন কেটে দিছো। ইটস ওকে, কিন্তু আমি কিভাবে আমার বাচ্চাটাকে ইগনোর করবো বলো আমাকে? তানহার শরীরের অবস্থা খুব খারাপ, বুঝছো? আমি একা একা সামাল দিতে পারতেছি না। আমি টাকার জন্য আসি নাই, আমি যেভাবে হোক যা করে হোক আমি টাকার ব্যবস্থাটা করতেছি, কিন্তু এই সময় আমার ফ্যামিলির একজন দরকার ওর পাশে। তুমি একটু মাকে অ্যালাউ করো না প্লিজ, মা যেন গিয়ে ডেলিভারি পর্যন্ত থাকে। হয়েছে কি, আমি আমার ফ্যামিলিটা এখন বলি নেই যে আমরা আলাদা থাকি। তারা জানে তুমি, আমি, মা, তানহা সবাই একসাথে আছি, হ্যাপি আছি। এখন যদি তারা ব্যাপারটা জানে, তানহাকে যদি ওখানে পাঠাতে যাই, আমাদের পরিবারের মান সম্মান যাবে। বাবা প্লিজ কিছু একটা বলো, একটা হাক দাও বাবা। আর শোন না, শোন, আর শোন না, আর শোন। ম্যাচিউর হয়ে গিয়েছিস তুই না, অনেক ম্যাচিউর হয়েছিস। কি গুছিয়ে গুছিয়ে কথা বলছিস, হ্যাঁ? তোর এই সুন্দর গুছিয়ে কথা বলার মাঝেও কোথায় যেন ছন্দ পতন ঘটেছে। একবার ছন্দ কেটে গেলে জীবনের ছন্দ থেমে যায়। তোকে একটা কথা বলি, তুই, হ্যাঁ, তুই আমার সব। জন্মের পর থেকে তোকে আদরে, যত্নে, শাসনে, ভালোবাসায়, শিক্ষা দীক্ষায় ম্যাচিউর করেছি, ম্যাচিউর। আমার পরিবার, পরিজন, সমাজ, সবার কাছেই তুই আমার স্বীকৃত সন্তান, জায়েজ সন্তান। কিন্তু তোরটা বাবা, তুমি আমার বাবা না হলে তোমার জিভাটা টান দিয়ে ছিঁড়ে ফেলতাম। অনেক কিছু বলছো, কখন কোনো উত্তর দেয় নাই, কিন্তু এইখানে ফুল স্টপ দাও বাবা। আমার বাচ্চা নিয়ে কথা বলো না, হ্যাঁ? তোমার জন্য তো আমি অনেক আগেই মারা গেছিলাম। আজকের পর থেকে তুমিও আমার জন্য মরে গেছো। কয়েকটা মানুষ ভাড়া করে রেখো। আর তুমি যদি আমার চোখের সামনেও মারা যাও, আমি কিন্তু তোমার লাশ ধরেও দেখবো না বাবা। তা না, চলো ওঠো, মাসো ওঠো। বাবা বাবার আর মন খারাপ করছে। আর কিসের বাবা, কিসের মন খারাপ? তুমি চলো আমার সাথে। সরি বাবা। কিসের আমার বাপ মরে গেছে, তুমি বুঝতেছো না? তারা আমার বাপ মরে গেছে, আর একটা কথা বলবো না তুমি প্লিজ। তুমি ভুল করতেছো বাবা, চলো। করে দে তো। চলো। চলো আমার সাথে। করতেছিস তুই? আটকেতেছিস কেন আজকে? প্রথমবার জামাই হিসেবে বাড়িতে ঢুকতেছিস, বুঝতেছিস ব্যাপারটা? তুই হিন্দি সিরিয়াল দেখিস না? ওরা কি করে, ওই যে বড় একটা কাঁসারে যে কি করে, ওটার মধ্যে তোর মুদির দোকানে যা কিছু সবকিছু ঢোকায়। এরপর কি করে, ঠিক করে, সব দোষ কাটায় আমার। ঠিক দোষ, আমি না নতুন বিয়ে করা বউ না, বুঝছো? আমার বাচ্চা হয়েছে, বাচ্চা দেখতে চাই। কি বাচ্চা দেখতে যাবে ঠিক আছে, কিন্তু তুই এটা কি পরে আইসস? এটা স্যান্ডেল? আরে ভাই, এক্সাইটমেন্ট মাথায় থাকে এত কিছু, চল তো। তাই বলে বাথরুমের স্যান্ডেল? এই জুতো পরে যদি আমরা ঢুকি, বিরিয়ানি ধরে তোরা পান্তা মতো দিব না আমাদের। তুই এক কাজ কর বন্ধু, অজুতরা পর, অযোধ্যা বাইরে কিছু আমার আয়। আসসালামু আলাইকুম আপা। আপা কেমন আছেন আপনি? আমি বুঝতেছি আপনি এখন আমার উপর রাগ করে আছেন, এটাই স্বাভাবিক। কিন্তু কি করবো বলেন, প্রথমবার বাবা হইলাম তো, ওর থেকে যেন একটা দায়িত্ব ঘাড়ে চলে আসছে। সবকিছু গোছাইতে একটু সময় লেগে গেল। কথা দিচ্ছি যে আসছি না, আপনি যতদিন বলবেন আমি থাকবো, 10 দিন, 12 দিন, 15 দিন থেকে তারপর যাবো, ঠিক আছে? জি। তুমি এখান থেকে চলে যাও। বুঝলাম না বাবা। তুমি যত তাড়াতাড়ি পারো লোকজন নিয়ে এখান থেকে চলে যাও। প্রথম দেখে নিচ্ছি পদবিতে ভেজাল আছে। এই ভাই, বলছিলাম না এই জীবনতে ভেজাল আছে, আপনারা কেউ বুঝেন নাই, কেউ বুঝেন নাই। ওই বলে সিরা লাগছি 10 টাকা করে রাখছেন, বাইনা চাইলে কি টানা বাড়াইতে পারতো? হ্যাঁ, গাছটা আজকে ঢুকতেছে, নিজের ভাইয়া হারাইয়া তুই কি ভাবছস? আমাকে দেখাই দিছস?
আমার লোক খাই দিছস এই বেটা আল্লাহর বিশ্বাস আছে এই জমিনে আল্লাহ তোর মেয়ে হয়ে গেছে গা ও কেউ রাস্তা না গেলে একবার হাত দিবি না তাহলে আমি ভুলে যাবো তোর আমার ভাই ছিলি একদম গুলি করে সব গুলি শেষ করে একদম তানা কই আব্বা তানা কই কথা বলতে লাগানো চলা কই প্রফেসর বাবা অনেক চেষ্টা করছি কিন্তু কোনোভাবে বাবাকে পারিনি ডাক্তার বলছে বাবার অবস্থায় পুষ্টি লাগতেছে আমি তোমার বলতে পারবো না সব ঠিক হয়ে যাবে আমার সান্ত্বনাও দিতে পারবো না কারণ সেই অবস্থা আমার নাই আমার মেয়েটাই তো বসছে